আপনি কি কখনো লক্ষ্য করেছেন বর্তমানে আপনার কোনো কিছুতেই কেন মন বসে না? একটা কাজ শুরু করলেই মন চায় ফোনটা একটু হাতে নেই। এই যে অস্থিরতা, এই যে সারাক্ষণ ফেসবুক বা ইউটিউবে পড়ে থাকার তীব্র একটা নেশা। আপনি কি জানেন কেন এমন হয়? আমাদের মাথায় এক ধরনের রাসায়নিক আনন্দ কাজ করে। সহজভাবে বললে আমাদের মস্তিষ্ক এখন সস্তা আনন্দের নেশায় আসক্ত হয়ে গেছে। যেমন মাদক নিলে মানুষের নেশা হয়, ঠিক তেমনি সারাক্ষণ স্ক্রল করা বা আজে বাজে ভিডিও দেখা আমাদের মনের মধ্যে এক ধরনের বিষাক্ত নেশা তৈরি করেছে। ফলে কোনো পরিশ্রমের কাজ বা পড়াশোনা এখন আর আমাদের ভালো লাগে না। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে মাত্র 7 দিনে আপনার মনের এই বিষাক্ত নেশা দূর করে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেবেন। আমি একে বলছি মস্তিষ্ক পরিষ্কার করার চ্যালেঞ্জ। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের চারপাশে কেবল কোলাহল আর কোলাহল। আমাদের মন শান্ত থাকার কোনো সুযোগই পায় না। সকালবেলা চোখ খুললেই আমরা প্রথম কাজটা করি বালিশের পাশে থাকা ফোনটা খোঁজা। অথচ এই সময়টাই ছিল নিজের সাথে কথা বলার সময় মাত্র, দিনটার পরিকল্পনা করার। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের মনের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্য কারো হাতে। অন্যের পোস্ট, অন্যের লাইফস্টাইল আর অন্যের বিতর্কিত ভিডিও দেখে আমাদের মনের ভিতরের নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট করছি। এই যে সারাদিন আমরা ফোনের স্ক্রিনে আঙ্গুল ঘষছি, এটা আসলে আমাদের মনের ভেতর থেকে এক গভীর ক্লান্তি আর অস্থিরতা তৈরি করেছে। আপনি হয়তো ভাবছেন আমি তো জাস্ট বিনোদন নিচ্ছি, কিন্তু সত্যিটা হলো আপনি আপনার মনোযোগ দেওয়ার বা ফোকাস করার শক্তি দিনে দিনে হারিয়ে ফেলছেন। আর ভাবছেন যারা আর যারা কাছে ফোকাস নেই আজকের এই প্রতিযোগিতার যুগে, তার কাছে আসলে কিছুই নেই। এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের মধ্যে অনেকে আছেন যারা অনলাইন থেকে আয় করেন, ফ্রিল্যান্সিং করেন, বা যাদের জীবিকাটাই হলো এই ফোন বা ল্যাপটপ। আপনাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি একটু ভিন্ন রকম হতে পারে। অনেকে আমাকে বলেন যে আপু, আমার তো কাজই অনলাইনে, আমি যদি ফোন বা ল্যাপটপ বন্ধ করে রাখি তবে তো আমার আয় বন্ধ হয়ে যাবে। দেখুন, সমস্যাটা আসলে কাজের ডিভাইসে নয়, সমস্যাটা আপনার ব্যবহারের ধরনে। আপনি ল্যাপটপ খুললেন ক্লায়েন্টের কাজ করতে, কিন্তু 5 মিনিট পর আপনি অজান্তে ইউটিউব এর কোনো ট্রেন্ডিং ভিডিও বা ফেসবুকে নোটিফিকেশনে ঢুকে পড়ছেন। এটাই হলো আসক্তি। আপনার জন্য পরামর্শ হলো কাজের সময় এবং অকাজের সময়ের মধ্যে একটা দেয়াল তৈরি করা। আপনার ল্যাপটপে কেবল কাজের ট্যাবগুলোই খোলা থাকবে। সোশ্যাল মিডিয়া বা বিনোদনের জন্য আলাদা একটি সময় নির্দিষ্ট করুন। কাজের মাঝখানে যখনই আপনার হাতে ফোনের দিকে যাবে তখন নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আমার ক্যারিয়ারের জন্য জরুরি, নাকি আমি কেবল অভ্যাসের বশে ফোনটা হাতে নিচ্ছি। কাজ শেষ হওয়ার সাথে সাথে নিজের ডিভাইস থেকে দূরে সরে যান। মনে রাখবেন, অনলাইন কাজের মানুষ হিসেবে আপনার সবথেকে বড় সম্পদ হলো আপনার মস্তিষ্ক। একে যদি আপনি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলেন তবে আপনার কাজের কোয়ালিটি অনেকটাই কমে যাবে। আপনার সৃজনশীলতা হারিয়ে যেতে পারে। তাই আপনার জন্য ডিটক্স হলো অপ্রয়োজনীয় ব্রাউজিং বন্ধ করা এবং কাজের সময় টুকুতে ডিভাইসে থাকা। এখন আশা করা যাক সেই 7 দিনের চ্যালেঞ্জে। এই 7 দিন আমরা আমাদের মনকে নতুন করে সাজাবো। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আপনার রুটিনে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। প্রথম দিন সকালে ঘুম থেকে উঠবেন, ঘুমের 1 ঘন্টা বা রাতের শেষ 1 ঘন্টা ডিজিটাল স্ক্রিন নয়। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে কথা বলুন, জানালার বাইরে তাকান বা একটু বই পড়ুন। রাতে ঘুমানোর আগে ফোনটা অন্য ঘরে রেখে দিন। এই সমস্যা বা এই অভ্যাসই আপনার মস্তিষ্কের অস্থিরতা অর্ধেক কমিয়ে দিতে পারে।
দ্বিতীয় নিয়মটি, সারাদিনে যখনই আপনি কোনো কাজ করবেন ফোনটিকে নিজের থেকে দূরে বা অন্য রুমে রাখুন। আমরা ভাবি ফোনটা পাশে থাকলে কি হবে, কিন্তু ফোনের উপস্থিতি আপনার মনোযোগের 80% কেড়ে নেয়। তৃতীয় নিয়মটি, এই 7 দিন আমাদের মনের শব্দ কমাতে হবে। আমরা সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান বা পডকাস্ট শুনি। কেন? কারণ আমরা একা থাকতে ভয় পাই। এই 7 দিন আপনি দিনে অন্তত 15 থেকে 20 মিনিট একদম নিঃশব্দে কোনো কাজ ছাড়া বসে থাকবেন। এই সময়টা আপনার মস্তিষ্ককে শান্ত হতে সাহায্য করবে। বিষাক্ত নেশাগুলো শরীর থেকে ধুয়ে মুছে যাবে। আমি জানি এই পথটা সহজ হবে না। দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনার ভেতরে এক অদ্ভুত হাহাকার তৈরি হবে। মনে হবে জীবনটা কেমন জানি বোরিং বা পানসে হয়ে গেছে। আপনি হয়তো খিটখিটে মেজাজের হয়ে যাবেন, কিন্তু জানবেন এটাই হলো আপনার ব্রেন রিসেট হওয়ার লক্ষণ। মাদক ছাড়লে যেমন শরীর কাঁপে, সস্তা বিনোদনের এই অভ্যাস ছাড়লেও আপনার মন ছটফট করবে। এই সময়টায় আপনাকে ধৈর্য ধরতে হবে। নিজেকে বারবার মনে করিয়ে দেন, আপনি কোনো মেশিনের বা অ্যাপসের গোলাম নই। আমি একজন মানুষ এবং আমার উপর কেবল আমারই নিয়ন্ত্রণ থাকবে। যখন আপনি এই 7 দিন সফলভাবে পার করতে পারবেন, তখন আপনি এক অলৌকিক পরিবর্তন অনুভব করতে পারবেন। আপনি লক্ষ্য করবেন আপনি খুব কঠিন কঠিন বিষয় খুব সহজেই এখন সমাধান করতে পারেন, আগের চেয়ে অনেক সহজভাবে। আপনার কাজের অর্ধেক আঘাত টের করার চেয়ে বেশি গতিশীল হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা হলো, আপনার ভেতরে সেই অস্থিরতা কমে গিয়ে এক গভীর প্রশান্তি বাসা বেঁধেছে। জীবনটা একটা বিশাল ক্যানভাস। আপনি এখানে কি আঁকবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে এই ক্যানভাস ভর্তি করবেন, নাকি কঠোর পরিশ্রম আর মনোযোগ দিয়ে এক অসাধারণ ছবি আঁকবেন? মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকের এই মুহূর্তটাই আপনার কাছে শেষ সুযোগ নিজেকে বদলানোর। 2026-এর এই দ্রুত পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে সবার থেকে আলাদা করতে হবে। আমি চাই আপনারা প্রত্যেকেই নিজের জীবনের রাজা হয়ে বাঁচুন। আমি আজ কোনো সাবস্ক্রাইব বা লাইকের কথা বলবো না। আমি শুধু চাই, যদি এই কথাগুলো আপনার মনের কোথাও একটুও নাড়া দিয়ে থাকে, তবে আজ থেকেই এই চ্যালেঞ্জটি শুরু করবেন। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে নিজেকে নিজে কথা দিন যে আজ থেকে আপনি আপনার মস্তিষ্কের মালিক হবেন, গোলাম নয়। তো তাহলে নিজেকে নিজে কথা দিন আপনি পারবেন। আর কমেন্টে লিখুন, আমি পারবো, আমি আমার জীবনের লক্ষ্য নিজেই পূরণ করব। আপনি কি জীবনের অনেক বড় কিছু হতে চান, বা অনেক বড় কিছু করতে চান? আপনি কি ধনী হতে চান? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজ আমি আপনাদের সাথে এমন 4টি কথা নিয়ে আলোচনা করব, যা আপনারা যদি কাউকে না বলেন, তবে আপনাদের ধনী হওয়ার পথ এবং সফল হওয়ার রাস্তা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় আবেগের বশে বা সরল মনে আমাদের অনেক কথা মানুষকে বলে ফেলি, যা পরবর্তী সময়ে আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই অনুরোধ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে। প্রথমে যেই কথাটি বলবো তা হলো, আপনি কত টাকা রোজগার করেন। এই কথাটি ভুলেও কখনো কাউকে বলতে যাবেন না, এমনকি আপনার খুব কাছের বন্ধু বা আত্মীয় কেউ নয়। দেখুন, মানুষ যখন আপনার ইনকাম সম্পর্কে জানতে পারে, তখন তাদের মনের ভেতরে আপনার প্রতি একটা নির্দিষ্ট ধারণা তৈরি হয়ে যায়। এখন ধরুন আপনি অনেক বেশি টাকা রোজগার করেন এবং সেটা মানুষকে বলে দিলেন, তখন কি হবে? মানুষ, আপনার চারপাশের মানুষজন আপনার কাছে টাকা ধার চাইতে আসবে। এখন আপনি যদি তাদেরকে টাকা ধার দেন, হয়তো আপনার টাকা ফেরত পেতে সমস্যা হবে এবং আপনার আর্থিক পরিকল্পনা অনেকটাই নষ্ট হয়ে যাবে।
আর যদি আপনি টাকা ধার না দেন, তবে এই মানুষটি আপনার ওপর রেগে যাবে এবং আপনার সাথে সুসম্পর্ক নষ্ট করবে। আবার উল্টো দিকে চিন্তা করুন, যদি আপনার ইনকাম অনেক কম হয় এবং আপনি সেটা মানুষকে বলে দেন, তবে এই সমাজ আপনাকে আর মানুষের চোখে দেখবে না। আপনাকে তখন আর কেউ সম্মান দিবে না। মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং আপনার কোনো কথারই তারা দাম দিবে না। তাই আপনি বেশি আয় করেন বা কম, সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। মনে রাখবেন, আপনার পকেটে কত টাকা আছে সেটা পৃথিবীর কাউকে জানানোর প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয়টি হলো আপনার পরবর্তী পরিকল্পনা বা আপনার বিজনেস আইডিয়া। আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন, কোন কাজটি শুরু করতে চলছেন, তা সফল হওয়ার আগে কখনোই কাউকে বলবেন না। আমরা অনেকেই খুব উৎসাহ হয়ে আমাদের আইডিয়াগুলো মানুষকে বলে দেই, কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে, আপনি যখন আপনার লক্ষ্যের কথা কাউকে বলে দেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি বুঝি সেই লক্ষ্যে পৌঁছে গেছেন। এতে করে এই কাজটি করার আগেই আপনার মনের ভেতর এক আনন্দের কাজ করে, যে কাজটি করার জন্য এনার্জি থাকার কথা ছিল তা অনেকটাই কমে যায়। তাছাড়া আপনি যখন কাউকে আপনার আইডিয়া বলে দেন, তখন সেই ব্যক্তি আপনাকে নানাভাবে নেতিবাচক কথা বলতে পারে। সে আপনাকে বলবে, এটা তোমার দ্বারা হবে না, এই কাজটা তো খুব কঠিন। এতে আপনার আত্মবিশ্বাস ভেঙে যাবে। তাই চুপচাপ কাজ করুন, নিজের কাজকে কথা বলতে দিন। আপনি নিজে মুখ ফুটে কাউকেই কিছু বলতে পারবেন না। আপনি যখন সফল হবেন, তখন গোটা দুনিয়া এমনিতেই জানতে পারবে। আর তার আগে পর্যন্ত আপনার পরিকল্পনা যেন আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তৃতীয়ত কথাটি হলো আপনার দাম ধ্যান ধারণা বা ভালো কাজের কথা। আপনি যদি কাউকে সাহায্য করেন, কোনো গরিব মানুষকে খাবার দেন বা কোথাও টাকা দান করেন, তবে সেটি সবসময় আপনার নিজের মধ্যেই গোপন রাখবেন। আমাদের ধর্মেও বলা হয়েছে এবং বড় বড় মনীষীরাও বলে গেছেন যে ডান হাত যখন দান করে, তখন যেন আপনার বাম হাতও সেটা জানতে না পারে। আজকাল অনেকেই আছে যারা সামান্য দান করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বা মানুষের কাছে বলে বেড়ায়। মনে রাখবেন, আপনি যদি আপনার ভালো কাজের কথা মানুষকে বলে বেড়ান, তবে সেই কাজের কোনো আধ্যাত্মিক মূল্য থাকে না। মানুষ আপনাকে তখন সম্মানের চোখে দেখে না এবং মনে মনে আপনার থেকে তারা পালানোর চেষ্টা করে। তারা ভাবে যে আপনি বড় হওয়ার জন্য বা বাহবা পাওয়ার জন্য এই কাজগুলো করছেন। প্রকৃত ধনী সেই ব্যক্তি যার হৃদয় বড়, আর বড় হৃদয়ের মানুষেরা কখনো প্রচারের জন্য কাজ করে না। এই গোপনীয়তা আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি শক্তিশালী করবে। সর্বশেষে এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার ঘরের অশান্তি বা পারিবারিক সমস্যার কথা। আপনার পরিবারের ভেতরে কি হচ্ছে, কার সাথে কি ঝামেলা হয়েছে, এই কথাগুলো কখনো বাইরের মানুষকে বলবেন না। মনে রাখবেন, আপনার ঘরের সম্মান আপনার নিজের হাতে। আপনি আজ কার সাথে ঝগড়া করেছেন, ঘরের কাউ কষ্টের কথা বলছেন বা নিজের দুর্বলতার কথা বলছেন, সে হয়তো সামনে খুব সহমর্মিতা দেখাবে, কিন্তু আপনার আড়ালে সেই মানুষটি আপনাকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করবে। মানুষ সাধারণত অন্যের গোপন কথা বা দুর্বলতা জানতে খুব পছন্দ করে, যাকে পরবর্তী সময়ে সুযোগ বুঝে ব্যবহার করতে পারে আপনার বিরুদ্ধেই। আপনার পরিবার আপনার শক্তি হওয়া উচিত, দুর্বলতা নয়। তাই পরিবারের কোনো সমস্যা থাকলে সেটা পরিবারের মানুষের সাথেই বসে সমাধান করুন। বাইরের কাউকে আপনার ঘরের ভেতরে উকি দেওয়ার সুযোগ দেবেন না। বন্ধুরা, এই 4টি কথা যদি আপনি আজ থেকে কঠোরভাবে মেনে চলতে পারেন এবং নিজের মধ্যে গোপন রাখতে পারেন, তাহলে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হবেন এবং আপনার সফল হওয়ার পথে পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, মুখ বন্ধ করে রাখা আর সঠিক সময়ে সঠিক কথা বলা, এটি একটি বড় গুণ। যদি মনে হয় আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তুমি কি জানো গত ১ বছরে তুমি কতটা সময় নষ্ট করেছো? তুমি মানুষের সাথে তাল মিলিয়ে, কখনো বন্ধুর আড্ডায়, কখনো আত্মীয়র দাওয়াতে, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় অন্যদের সফলতার গল্প দেখে। কিন্তু তোমার নিজের কাজটা কোথায় গেল? তুমি যে স্বপ্নটা নিয়ে দৌড়াতে শুরু করেছিলে, সেটার বর্তমান অবস্থা কি হলো? আজ আমি তোমাকে কোনো রূপকথার গল্প শোনাবো না। আজ আমি তোমাকে বলছি, আগামী ৩০ দিনের জন্য তুমি মানুষের এই ভিড় থেকে পুরোপুরি নিখোঁজ হয়ে যাও। এর মানে এই নয় যে তুমি একদম উধাও হয়ে যাবে, বরং এর মানে হলো তুমি এই ১ মাস দুনিয়ার সব ফালতু কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের কাজের ওপর পাগলের মতো করে ঝাঁপিয়ে পড়বে। তুমি কি প্রস্তুত নিজের ক্যারিয়ার আর নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এই কঠিন ত্যাগটা করতে? নিখোঁজ হওয়ার আসল উদ্দেশ্য হলো ডিপ ফোকাস। আমরা যখন মানুষের ভিড়ে থাকি, তখন আমাদের মনোযোগ শতভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু এই ৩০ দিন তোমার মনোযোগ, বা যে বিষয়টা নিয়ে তুমি শুরু করতে চাচ্ছ, সেটা এক জায়গায় তোমার কাজ হবে। তুমি যে স্কিলটা শিখতে চেয়েছিলে, সেটা প্রজেক্টটা শেষ করতে চেয়েছিলে, বা যে ব্যবসাটা শুরু করার কথা ভেবেছিলে, এই ৩০ দিন হবে সেই কাজের জন্য উৎসর্গ করার সময়। ফোনের কোনো নোটিফিকেশন বন্ধ করে দাও। ইন্টারনেটে ফালতু ব্রাউজিং বন্ধ করো। প্রতিদিন অন্তত ১০ থেকে ১২ ঘন্টা শুধু তোমার মূল কাজের পেছনে ব্যয় করো। মনে রাখবে, তুমি যখন সবার চোখের আড়ালে কঠোর পরিশ্রম করো, তখন তোমার কাজের মান অন্যদের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। এই ১ মাস দুনিয়া তোমাকে খুঁজে পাবে না, কিন্তু তোমার কাজ তোমাকে খুঁজে নেবে। এখানে একটা কথা মনে রেখো, বিখ্যাত লেখক ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইটিতে বলেছেন, অগভীর কাজ করলে তুমি সাধারণ হবে, কিন্তু গভীর কাজ করলে তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে। এই ৩০ দিন হবে তোমার সেই গভীর মনোযোগের সময়। সকালে ঘুম থেকে উঠে যখন তুমি দেখবে সবাই চায়ের কাপে আড্ডা দিচ্ছে বা ফোনে কারো স্ট্যাটাস দেখছে, তখন তুমি তোমার ডেস্কে বসে থাকবে। তোমার কাজের গতি হবে একদম ঝড়ের মতো, কিন্তু মন হবে পাহাড়ের মতো শান্ত। এই ১ মাস তোমার কাছে কোনো কাল বলে শব্দ থাকবে না। যা করার আজই করে নিতে হবে। বাস্তবতা হলো, দুনিয়া যখন মানুষের সাথে বেশি মিশে, তখন তুমি তোমার চিন্তাধারায় প্রভাবিত হও। কিন্তু এই ৩০ দিন তুমি হবে তোমার বস। মানুষের ভিড়ে থেকে তুমি বড় কিছু, একজন সাধারণ কর্মী হতে পারবে, কিন্তু একা থেকে কাজ করলে তুমি একজন মাস্টার হয়ে দাঁড়াবে। এই ১ মাস তোমার কোনো অফ ডে নেই, কোনো ছুটির দিন নেই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে বলো, আজ আমি গতকালকের চেয়ে বেশি কাজ করব। তোমার কাজের টেবিলে কোনো মোবাইল ফোন থাকবে না, কোনো ডিস্ট্রাকশন থাকবে না। যখন তুমি একটানা কয়েক ঘন্টা কাজ করবে, ডুবে থাকবে, তখন তোমার মস্তিষ্ক এক নতুন স্তরে পৌঁছাবে। এই ১ মাসের নিরবচ্ছিন্ন কাজ তোমাকে সফলতার সেই চূড়ায় নিয়ে যাবে, যেখানে পৌঁছাতে মানুষের বছরের পর বছর সময় লাগে। বিল গেটস বা ওয়ারেন বাফেটের একটা থিওরি মাথায় রেখো। তারা বছরে অন্তত কয়েকবার এমন থিঙ্ক উইক কাটান, যখন পুরো পৃথিবী দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু পড়াশোনা আর কাজ করেন। তুমি কেন পারবে না? তুমি যদি মনে করো তুমি একা হয়ে যাচ্ছ, তবে মনে রেখো, সিংহ সবসময় একাই শিকার করে, পঙ্গপাল সবসময় ভিড়ে থাকে। তোমাকে সিংহের মতো হতে হবে। এই ১ মাসের নিঃসঙ্গতা তোমাকে এমন এক মানসিক শক্তি তৈরি করে দিবে, যা পরবর্তী ১ বছরে তোমাকে আর কেউ করে দিতে পারবে না। কাজের মাঝে যখনই সময় পাবে, তখনই তুমি রেস্ট করবে। রেস্টের টাইমে রেস্ট, আর অন্য টাইমে অন্য ওটাই। অনেকেই তোমাকে বলবে, তুমি যদি পাগল হয়ে গেছো, কেন কারো সাথে কথা বলছো না, কেন কোথাও যাচ্ছ না? তাদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দাও, কারণ এই ৩০ দিন পর তুমি তোমার নিজের ফলাফল নিজের চোখেই দেখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। আর ভিডিওটি তোমার সেই সকল প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।